নমস্কার বন্ধুরা, কবিতা কিচেন আপনাদের সবাই স্বাগত। হ্যাপি হোলি। সবাই প্রথম বলি আজকে কিন্তু হোলি, তোমরা সবাই জানো। আর আজকের আমি কিন্তু রান্না করব ভীষণ ভীষণ ভালো, প্রত্যেকের ভালো একটা রান্না, একটা ছোট বড় বাচ্চা সবাই খেতে ভালোবাসে। আজকে করব চিকেন কষা, তার সঙ্গে রাইস। তা চলো, এখানে দেখো নিয়ে চলে এসছে দাদা চিকেন একদম। আর এদিকে আমি চালটা ভিজিয়ে রেখে দিয়েছি, আধা ঘন্টা হয়ে গেছে, আমার চাল ভেজানো হয়ে গেছে। আর এইদিকে চলো, আমার ছেলে দেখো খালি গায়ে চলে এসছে, ও রং মাখার জন্য পিচকারি টিচে সব কিনে আসা হয়েছে, টুপিটা ফেলে দিয়ে চলে এসছে ঘরে। তা চলো আমি রান্না শুরু করি প্রথমেই। তা চলো এখানে জোগাড়টা করে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি কী করে রান্নাটা করি। চলো কাজু বাদামগুলো বেটে নিই চিকেনের জন্যে। এখানে দেখো কাজু বাদাম বাটা হয়ে গেছে আমার। এখানে রয়েছে দিচ্ছি আদা, আর এখানে রয়েছে রসুন। চলো চিকেনটা আমার ধোয়া হয়ে গেছে পরিষ্কার করে, আমি মশলা কিছু মাখিয়ে নেব। প্রথমেই দিয়ে দেবো একটু হালকা করে লবণ, জিরের গুঁড়ো 2 চামচ, হলুদ গুঁড়ো 1.5 চামচ, লাল লঙ্কার গুঁড়ো, এটা ঝাল লঙ্কা দিয়ে দেবো 2 চামচ, দিয়ে দেবো পরিমাণ মতন সর্ষের তেল, এরপরে কাজু বাদাম বাটাটা দিয়ে দেবো। এখানে আদা বাটাটাও দিয়ে দেবো, আর এদিকে রসুন বাটাটাও দিয়ে দেবো। মশলাটাকে ভালো করে মাখিয়ে আমি 10 মিনিটের জন্য এটাকে রেখে দেবো ম্যারিনেট করে, যাতে মশলাগুলো পুরো ভেতরে চলে যায়। এরপরে দিয়ে দেবো টক দই কিছুটা, ভালো করে মাখিয়ে নেবো এটাকে। এদিকে কড়া বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে, সাদা তেলেই কিন্তু রান্নাটা করছি। আর এখানে দেখো আমি চিনির গুঁড়ো দিয়ে দিচ্ছি একটুখানি, তেলটাকে কালার করে নেবো একটুখানি। চিনিটাকে একটু পুড়িয়ে নেবো, লাল হয়ে যাবে। এদিকে হালকা হালকা লাল হয়ে এসছে, একদম পুড়ে এসছে চিনিটা। ফোড়নে দিয়ে দেবো এলাচ, লবঙ্গ, দারচিনি, আর এদিকে 2টো তেজপাতা। এদিকে দিয়ে দেবো কুচনো পেঁয়াজ, পেঁয়াজটাকে ভালো করে ভাজা ভাজা করে নেব। এদিকে দেবো আমার পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো কারি পাতা, টমেটো, এর মশলা একটু ভালো করে কষিয়ে নেবো আমি। চিকেনে অল্প নুন দিয়ে দিয়েছিলাম, এখন অল্প নুন দিয়ে দেবো স্বাদ মতন। জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো অল্প, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রঙের জন্যে, অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো। এখানে আমি চিনির দানাটা দিলাম না, আমি গুঁড়োটা ইউজ করলাম, তোমরা পারলে দানাটাই দেবে। এখানে দেখো 1 চামচ দিয়ে দিলাম পরিমাণ মতন। আর এই চিকেনটা হালকা একটু মিষ্টি মিষ্টি হবে, রাইসের সাথে কিন্তু চিকেন কষাটা কিন্তু দারুণ লাগবে খেতে। অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করবে। এইদিকে দেখো আমার মশলাটা একদম কষানো হয়ে গেছে, একদমই দেখতে পাচ্ছ কালারটা খুব সুন্দর এসছে একটা। এরপরে যে চিকেনটাকে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি, আমি চিকেনটা দিয়ে দেবো। ভালো করে নেড়ে দিয়ে আমি
চিকেনটাকে। আর আমি আগের থেকেই আলু ভেজে রেখেছিলাম চিকেনের জন্যে, আলুগুলো দিয়ে দেবো। এটাকে ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না তেলটা ছেড়ে দিচ্ছে, চিকেনটা একটু সেদ্ধ হয়ে যাচ্ছে। তো চলো একটুখানি নেড়ে সেদ্ধ করে নিই। এদিকে দেখো আমার চিকেনটা হয়ে গেছে, আমি এখানে দিয়ে দেবো একটু খোয়া ক্ষীর। এখানে খোয়া ক্ষীরটা এই কারণেই দিচ্ছি যে টেস্টটা আরও বেশি ভালো লাগবে খেতে চিকেনটাকে খোয়া ক্ষীরটা দিলে, তার জন্য আমি একটু খোয়া ক্ষীর দিয়ে দিচ্ছি। এটা তোমরা যদি পারো নাও দিতে পারো, কিন্তু এর টেস্টটা কিন্তু দারুণ হয়। তোমরা অবশ্যই এই রেসিপিটা অবশ্যই করে তোমরা দেখো, দারুণ লাগবে রাইসের সাথে। এইদিকে একদম রেডি আমার চিকেনটা। একটু ঝোল ঝোল আমি রেখেছি, কেন রাইসের সাথে খেতে হবে ওই কারণে একটু ঝোল ঝোল রেখেছি আমি। এরপর আমি দিয়ে দেবো খুব অল্প একটু গরম মশলার গুঁড়ো। এটা আমি বাড়িতেই বানিয়ে রাখি গরম মশলাটা, সব রকম মশলা দিয়ে। এবার নামিয়ে নেব আমি, একদম রেডি আমার। এখানে আমার চিকেনটা হয়ে গেছে একদম, আমি একটা ডেচকিতে নামিয়ে নিয়েছি। তা চলো তোমাদের সাথে দেখা হচ্ছে খাবার টেবিলে। আর যদি রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন। আর এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তা চলো দেখা হচ্ছে তোমাদের সাথে খাবার টেবিলে। তা চলে এসেছি খাবার টেবিলে। আর এদিকে দেখো চিকেন এখানে নিয়ে নিয়েছি, বেগুনি, তার সঙ্গে পটলেরও বড়া নিয়ে নিয়েছি। তা চলো খেয়ে দেখা যাক। আর রয়েছে তার সাথে রাইস। চিকেনটাও কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। তো চলো আমরা খেতে থাকি, আমি চলে আসি পরের ভিডিও নিয়ে। তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিও নিয়ে। এখন টাটা। সত্যি খাবারটা খুব সুন্দর হয়েছে খেতে।